আব্দি ইয়া আব্দি, বলেন না সুবহানাল্লাহ। আরে মানুষ, এত মানুষ এই গ্রামে, এই জগতে এত মানুষ, কেউ তো আমাকে ডাকছে না, তুমি আমাকে ডাকছো। তুমি চাইলে দোকানে বসে গল্প করতে পারতে, চাইলে তুমি পথে ঘাটে সময় নষ্ট করতে পারতে, চাইলে বেহুদা সময় নষ্ট হতে পারতো, চাইলে গুনাহের মধ্যে লিপ্ত হতে পারতে, কিন্তু তুমি তো সেটা করো নাই। আমার কাছে, আমার মসজিদ, মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলছেন, খায়রুল বিকায় মাসাজিদুহা ওয়া শাররুল বিকায় আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে আসমান আর জমিনের নিচে সর্বোত্তম জায়গা হলো মসজিদ। সে আমার ঘর, সে আমার ঘরের মেহমান হয়ে তোমরা আসলা, এখানে বসলা, আমাকে ডাকলা, তাহলে তোমাদের মর্যাদা ফেরেশতাদের কাছে কি পরিমাণ। যদি সে চোখ থাকতো, আপনি আর আমি উপলব্ধি করতে পারতাম। সে চোখ নাই বিদায়, সে দিল নাই বিদায় আমরা বুঝি না। আমরা এই সমস্ত বিশ্ব জাহানের যিনি মালিক, সে মালিককে আমরা এতক্ষণ দেখেছি, এখনো সে মালিকের কথা বলছি, বলেন না সুবহানাল্লাহ। আমাদের পাওয়া, আমাদের মর্যাদা, আমাদের মর্তবা আসমান আর জমিনের নিচে সবচেয়ে বেশি, বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, আপনি নিরাশ হবেন। আপনার প্রতিটি সময় কাউন্ট হচ্ছে, প্রতিটি সময় উত্তম জায়গায় আপনি দিচ্ছেন। যারা দোকানে বসে আছে, তারা তো আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে নিকৃষ্ট জায়গা আছে। জায়গার মধ্যে টয়লেটও আছে না নাই? টয়লেটকে কিন্তু নিকৃষ্ট জায়গা বলা হয়নি, বাজারকে বলা হয়েছে। কি বলা হয়েছে? বাজারকে। আমরা দোকানে বসে, বাজারে বসে বসে গল্প করে, এটা গল্পের জায়গা না। আমাদেরকে গাফেল করে ফেলা, রব থেকে আমাদের দূরত্ব বাড়ায় দেয়, শয়তান আমাদের মধ্যে কানেক্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আমাদের দিলে আসে না। রাসূলুল্লাহ বলেন যে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মৃত্যু, আমার কুরবানি, আমার যা কিছু আছে সব কার জন্য? আল্লাহ। এটা তো শুধু কুরবানের সময় শুনি। কিসের সময় শুনি? কুরবানের সময় আয়াত শুনি। কিন্তু আয়াত আমার জীবনের সাথে আছে, আমার মরণের সাথে আছে, আমার ইবাদতের সাথে আছে। শুধু কুরবান আসলে আয়াত শুনবেন এটা না, এই আয়াতের মর্তবা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জীবনের শুরু থেকে শেষ জীবন, আমার মৃত্যু, দুনিয়ার আখিরাত সব কিছু কার জন্য হবে? রবের জন্য হবে। কার জন্য হবে? রবের। দেখেন, আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলি না? সমস্ত প্রশংসা হবে যিনি বিশ্ব জগতের মালিক, রব, প্রতিপালক। সন্তানকে যেভাবে মায়া বা মা বাবা প্রতিপালন করে, তার অবদানের কথা আমরা 24 ঘন্টা বললেও শেষ হবে না। তো রব এই বিশ্ব জাহানের যা কিছু আছে সমস্ত কিছুর প্রতিপালক, বলেন সুবহানাল্লাহ। রব বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন হলেন কি? আমাদের আল্লাহ রাব্বি ওয়া রাব্বুক। আল্লাহ হলেন আমার এবং আপনার, আমাদের সকলের রব, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটু খেয়াল করে এদিকে, আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি, যিনি আমাদের রব, যিনি আমাদেরকে প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমি বিশ্ব জাহানের যা কিছু আছে সমস্ত কিছু সৃষ্টি করেছি, এবং সেই সৃষ্টি করে প্রত্যেককে তার চলন বলন, সে কিভাবে চলবে, কিভাবে খাবে, সব আমি নির্ধারণ করে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন মানব জাতি, আমরা পথ হারা হওয়ার সুযোগ নাই। আমাদের সামনে ক্যাটালগ আছে রাসূলুল্লাহর জীবন, আমাদের সামনে ক্যাটালগ আছে রাসূলুল্লাহর উপর নাযিলকৃত কোরআনুল কারীম, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ যা করতে বলেছেন তা করো, রাসূলুল্লাহ যা ছাড়তে বলেছেন তা ছেড়ে দাও, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এমন রবের সাথে সম্পর্ক আমাদের থাকতে হবে যিনি সমস্ত বিশ্ব জাহানের রব।
আপনি আর আমি কি চিন্তা করি? আপনি আর আমি যদি গুনাহ ছেড়ে দিই, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে হয়, যদি আমার দ্বারা কোনো হারাম কাজ না হয়, হারাম খাওয়া না হয়, আমি যদি গুনাহ ছেড়ে দিই আর রব্বে কারীমকে যদি আমি দিলে দিলে ডাকতে থাকি, দেখবেন আপনার কথা এমন হবে যে আপনি রবের সাথে কথা বলছেন, রব আপনার কথা শুনছে। বলেন না সুবহানাল্লাহ। বললাম না, প্রধানমন্ত্রী আপনার কথা শুনবে না, আপনি প্রশংসা করতে পারেন, দলীয় এমপির প্রশংসা আপনি করতে পারেন, কিন্তু তিনি শুনবেন না, ভাইরাল না হলে তিনি শুনবেন না। কিন্তু রবের কথা আপনি যখনই বলবেন, যখনই খেয়াল করবেন, তখনই রব হাজির। বলেন না সুবহানাল্লাহ। আপনি আল্লাহ বলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন শুনছেন। আমরা এমন রবের গোলামি করি যে রব মহাবিশ্বের মালিক। একটা দুইটা ছোট বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হন, এরকম বড় বড় রাষ্ট্র বলেন, ছোট রাষ্ট্র বলেন, আসমান বলেন, জমিন বলেন, সমস্ত কিছুর মালিক। রবের সাথে আমাদের কানেক্টিভ কেন না? রবকে কেন আমরা ভয় পাই না? দিলে দিলে কেন রবকে আমরা এখনো ভয় পাই না? রবের সাথে কেন আমাদের কোনো সম্পর্ক এত দূরে কেন? যিনি আমার খাওয়ার শক্তি দিয়েছেন, যিনি আমাকে পড়ার শক্তি দিয়েছেন, যিনি আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, যিনি আমাকে তাকানোর শক্তি দিয়েছেন, যিনি আমাকে চিন্তা করার শক্তি দিয়েছেন, যিনি আমার এই হাত পা নাড়াচাড়া করার শক্তি দিয়েছেন, যিনি আমাকে সব দিয়ে দিলেন। আমার অক্সিজেন দরকার, সেটাও দিয়ে দিয়েছেন। আমার থেকে হাইড্রোজেন বের করা দরকার, সেটাও তিনি করে দিয়েছেন। আমার যখন যা দরকার, রব্বে কারীম তো আমাকে সব দিয়ে দিলেন, কিন্তু আমি কেন রব্বে কারীমকে ভুলে গিয়েছি? আমাদের মধ্যে কিছু ভাই আছে যারা জিকির আজকার করি অথবা ইবাদত করি, কিন্তু এই আমরা নামাজ পড়লে শেষ, আর আমার রবের কথা খেয়াল থাকে না। আমি জিকির যতক্ষণ করি ততক্ষণ আমার খেয়াল থাকে, এরপর আমার আর খেয়াল থাকে। কত বড় নাফরমান আমি! আমি যখন ঘুমাই তখন আমাকে রব হেফাজত করে। বলেন না সুবহানাল্লাহ। বলেন তো, আপনি আর আমি যদি ঘুমাই, যদি একটা পোকা মাকড় নাকে দিয়ে ঢুকে যায়, মুখে দিয়ে ঢুকে যায়, আপনি বাধা দেওয়ার ক্ষমতা আছে? তো তখন আপনাকে হেফাজত করেন কে? রব্বে কারীম। রবের কিছু মুআক্কেল আছে, ফেরেশতা আছে, যারা আপনাকে হেফাজত করছেন। তো আপনি ঘুমাচ্ছেন, আপনার রব কিন্তু রুবাইয়াতের থেকে তিনি ঘুমানোর সুযোগ নাই। বলেন না সুবহানাল্লাহ। আমরা সূরা বাকারার মধ্যে যে আয়াতুল কুরসি আছে, সেখানে রব বলছেন সিনাতুন ওয়ালা নাওম, তার ঘুম তো নাই নাই, তন্দ্রাও আসে না। আপনি আর আমি যখন মন চাই তো তখন ঘুমাই, কিন্তু রব্বে কারীম আপনাকে হেফাজত করার জন্য, আপনাকে আর আমাকে সংরক্ষণ করার জন্য রব্বে কারীম তিনি ঘুমান না। এমন রবের আমরা গোলামি করি। দুনিয়ার অনেকের কাছে আমরা যাই, সে আমার সাথে যে ব্যবহার করে, সে ব্যবহার রব্বে কারীম করতে পারেন না। আমাদের যে কোনো প্রয়োজনে আমরা চাইবো কার কাছে? রবের কাছে। চাইতে জানি না তো পাই না। রবের সাথে আমার কানেক্ট নাই। যদি রবের সাথে কানেক্ট হয়, খোদার কসম করে বলছি, আপনি রবের কাছে যা চাইবেন, রব আপনাকে তাই দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ভান্ডারে অভাব আছে? ভান্ডারে অভাব আছে? তা আমাদের ভান্ডারে তো অভাব। দুনিয়ার অভাবকে আমরা অভাব করি। রাসূলুল্লাহ যখন এই দুনিয়া থেকে চলে গেলেন, তখন তো 3 দিনের খাবার ছিল না। তা আপনি কি রাসূলুল্লাহকে দরিদ্র বলবেন? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল-গানা গানান নফস, অন্তরের মধ্যে অন্তর যার প্রশস্ত, যে ব্যক্তি দিল থেকে বড়, আখিরাত যার বড়, সে হলো ধনী। আপনার 1000 কোটি টাকা আছে, আপনার অ্যাকাউন্টে নামাজ নাই, আপনার অ্যাকাউন্টে রোজা নাই, আপনার অ্যাকাউন্টে জিকির আজকার নাই, তো আপনার এই 1000 কোটি টাকা ইন্তেকালের সাথে সাথে শেষ, ফিনিশ। কিন্তু আপনি প্রতিদিনের খাবার প্রতিদিন খান, পরের দিনের খাবার আপনার কাছে নাই, আপনি দরিদ্র হতে পারেন না। আপনার সামনের যে বড় সফর আছে, যে সফরের শুরু আছে শেষ নাই, সে সফরের যদি বাহন, সে সফরের যদি আপনি জিনিস সাথে নিয়ে যেতে পারেন, ওই কোটিপতির কোনো মূল্য নাই। তার যখন ইন্তেকাল, সে এক কদম সে সামনে আগাইতে পারবে না, তাকে সাপে উচ্ছা
বিভিন্ন জিনিস তাকে আক্রান্ত করে বসবে, সে নিজেকে রক্ষা করতে পারবে না। কিন্তু আপনি আর আমি অনন্তকালের যখন মুসাফির হয়ে যাব, আর আমাদের অ্যাকাউন্টে যখন আমলগুলো থাকবে, এগুলো আলো দিতে থাকবে। নামাজ, রাসূলুল্লাহ বলছেন as-সালাতু নূর, as-সাদাকা নূর, আল-আমালু সালিহু নূর। তখন আলো দিয়ে 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 আমাদের সামনের জিন্দেগিগুলো যখন যাইতে থাকবো, আর আমরা দুনিয়াতে যে আমলগুলো করেছি সে আমলগুলো নজরানা পেতে থাকবো, তখন ওই 1000 কোটি টাকার মালিকের 2 পয়সার মূল্য নাই। তখন এই খেটে খাওয়া মানুষ আমরা যারা আছে আমাদেরই মূল্য বেশি। বলো না সুবহানাল্লাহ। এই যে মাগরিবের নামাজের পরে 10 বার সূরা ইখলাস করছেন কিনা? রাসূলুল্লাহ বলছেন কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি প্রাসাদ দিয়ে দিবেন। বলো না সুবহানাল্লাহ। বিশাল একটা বাড়ি দিবেন। জান্নাতের বাড়ি মানে তো প্রাসাদ। আপনি দুনিয়ার বাড়ি তৈরি করার জন্য 3 বছর, 4 বছর, 5 বছর, মমতাজের সেই বাড়ি বানানোর জন্য 20 বছর 20,000 শ্রমিক কাজ করেছে কিনা? কিন্তু এর চেয়ে 1000 গুণ সুন্দর একটি প্রাসাদ, তার চেয়ে 1000 গুণ সুন্দর প্রাসাদ রব্বে কারীম আপনাকে আমাকে দিয়ে দিচ্ছেন মাত্র 10 বার সূরা ইখলাস করলে। বলেন না সুবহানাল্লাহ। তা আপনি দুনিয়ার বাড়ি বানানোর জন্য এত ব্যস্ত হয়ে গেলেন যে আখিরাতের বাড়ি বানানোর যখন আপনি বেখবর হয়ে গেলেন। যে জীবনের শুরু আছে শেষও আছে, সে জীবনের জন্য আপনি ব্যস্ত হয়ে পড়লেন, আমি ব্যস্ত হয়ে পড়লাম। কিন্তু আমার অনন্তকালের জীবনের জন্য আমার কি পুঁজিটা আমি রাখতেছি খেয়াল করতে হবে না? আপনার 70 বছর জিন্দেগির জন্য আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার সময়টা ব্যয় করেন। সে সকাল, কেউ চাকরি করে 10টা থেকে 4টা, কেউ চাকরি করে সে সকালবেলা থেকে রাত 10টা পর্যন্ত, বিভিন্ন দোকানে চাকরি করে কিসের জন্য? দুনিয়াতে একটু আরামে থাকার জন্য। দুনিয়ার জীবনটার হায়াত কত? 60 বছর, 70 বছর, 80 বছর, সর্বোচ্চ 100 বছর। তাহলে 100 বছরের জিন্দেগির জন্য আমরা সে সকাল 8টা, সে 9টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত 12 ঘন্টা সময় দিচ্ছি। তো আমার যে জীবনের শুরু আছে শেষ নাই, সে জীবনের জন্য আমি কত মিনিট দিচ্ছি? আপনি আর আমি খেয়াল করা দরকার। যে জীবনে আমাকে থাকতে হবে যতদিন, সে জীবনের জন্য আমি সময় করবো ততদিন, তবে তো আমার সিদ্ধান্ত সঠিক। কিন্তু না, আমরা দুনিয়া করে যাচ্ছি। সারাদিন আমি থাকি অফিস আদালতে, বাড়িতে আসার পরে না রব্বে কারীমের দরবারে কিছুক্ষণ সময় বসবো, জিকির আজকার করবো, ইবাদত বন্দেগী করবো, আখিরাত কামাবো না, সেটা আমি না করে আমি হেলায় খেলায় কেটে দিচ্ছি। দোকানে এসে বসে আমি রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত সময় দিয়ে দিচ্ছি। তো আমার রবের সাথে আমার সময় কখন দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাফিরু ইলাল্লাহ, ও বান্দা রবের দিকে দৌড়াও, আল্লাহর দিকে দৌড়াও। ওয়ানিবু ইলা রাব্বিক, রবের দিকে তুমি দৌড়াও, রবের দিকে ফিরে আসো। রব্বে কারীম বলছে আমার দিকে দৌড়াও, রব্বে কারীম বলছে আমার দিকে আসো। তো আমরা কোন দিকে যাচ্ছি? শয়তান আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে? শয়তান আমাদেরকে রব্বে কারীম থেকে কত দূরে নিয়ে যাচ্ছে? আমি দিলে দিলে কেন আল্লাহকে স্মরণ করি না? বলেন তো, আপনি আর আমি যখন হাঁটি, দিলে দিলে রব্বে কারীমকে স্মরণ করতে হবে। ওয়াসকুর রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত রবকে স্মরণ করো। এখন আমরা কি বুঝি? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কয়েকবার করা, আল্লাহ আল্লাহ জিকির কয়েকবার করা, মুখে কয়েকবার বলা, এটাকে আমরা জিকির বলছি। কিন্তু জিকিরের মূল উদ্দেশ্যটা কি? এটা হলো জিকিরের একটা প্রকার, কিন্তু জিকিরের মূল উদ্দেশ্য হলো দিলে দিলে রব্বে কারীমকে স্মরণ করা, প্রত্যেকটি কাজে রবকে স্মরণ করা। আমি টয়লেটে যাচ্ছি, সেখানে দোয়া পড়বো। আমি ঘুমাতে যাচ্ছি, সেখানে দোয়া পড়বো। আমি খাইতে যাচ্ছি, সেখানে দোয়া পড়বো। রব্বে কারীমের হুকুমে আমার প্রতিটি কদম যাবে, রব্বে কারীমের হুকুমে আমার প্রতিটি হাত, অঙ্গ প্রত্যঙ্গ যাবে। কিন্তু রব্বে কারীমের সাথে আমার দিলের কোনো সম্পর্ক নাই। আমি নামাজ পড়ছি, আমার ব্যবসায়ের সমস্ত হিসাব নামাজের মধ্যে করছি। আমি নামাজ পড়ছি, আমার আজকে সারাদিন কার সাথে কি হলো এগুলো নিয়ে আমি আলোচনা গবেষণা করতেছি নামাজের মধ্যে। আমি রুকু দিচ্ছি, আমার রবের সাথে কোনো সম্পর্ক নাই। আমি সিজদা দিচ্ছি, আমার রবের সাথে কোনো সম্পর্ক নাই। আমি নামাজ পড়ছি, আমার রবের সাথে সম্পর্ক নাই। আমার রব আমাকে বলছে, ও বেখবর, তুমি কি রুকু দিচ্ছ, তুমি কি সিজদা দিচ্ছ, কিসের তুমি তাকবীর পড়ছো, তোমার মন রইল কোথায়? আমি তোমার দিকে তাকিয়ে আছি, তুমি কোন দিকে তাকিয়ে আছো? আমি তোমার নামাজের দিকে তাকিয়ে আছি, তুমি কোন দিকে তাকিয়ে আছো? আমি তোমার সিজদার দিকে তাকিয়ে আছি, তুমি কোন দিকে তাকিয়ে আছো? আমি তোমার রুকুর দিকে তাকিয়ে আছি,
তুমি কোন দিকে তাকিয়ে আছো? রব্বে কারীম ফজরের সময় আমাকে ডাকে, ও বান্দা ওঠো, আর আমি ঘুমাচ্ছি। মুয়াজ্জিন ডাকে, আমি ঘুমাচ্ছি, আমি কত বেখবর। ভোর রাত্রে রব্বে কারীম আমাদেরকে ডেকে 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 বলছেন, ওঠো, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুবতালি ফাওয়াফিহি, আলা মিন মুস্তারজিকিন ফারজিক লাহু। কে আছো আমার কাছে ক্ষমা চাইবা, আমি তোমাকে ক্ষমা করে দেব। কে আছো বিপদে আমার কাছে বলো, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দেব। কে আছো তোমরা রিজিক চাইবা, আমার কাছে চাও, আমি তোমাদেরকে রিজিক দিয়ে দেব। রব্বে কারীম ডেকে ডেকে বলে, ও আমার প্রিয় উম্মত, রাসূলের উম্মতেরা, তোমরা কিভাবে শুয়ে আছো? আমি তো জাগ না, তুমি কেমনে শুয়ে আছো? আরে ফজরের সময় রব্বে কারীম আমাকে এত সুন্দর করে ডাকেন, কিন্তু আমি কোথায় আছি? আমার দিল কোথায় আছে? আমার খেয়াল কোথায় আছে? রব্বে কারীম আসরে ডাকে, যোহরে ডাকে, মাগরিবে ডাকে, আল্লাহু আকবার ঘোষণা দিচ্ছেন মুয়াজ্জিন, কিন্তু আমি কোথায় আছি? দিল আমার কোথায় আছে? এজন্য ভাই, আমরা জিকির করব খেয়ালের সাথে। আওয়াজ দিতে হবে, মুখে বলতে হবে এমন কোনো কথা নয়। আমাদের পুরো বডির মধ্যে কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে। আপনি আর আমি যদি রব্বে কারীমকে ডাকতে থাকি, চিল্লায় ডাকতে হবে না। রব্বে কারীমকে আপনি জাহিরান ডাকেন, বাতিনান ডাকেন, আলানিয়া ডাকেন, সিররা ডাকেন, সর্ব অবস্থায় রব আপনার ডাকে সাড়া দেবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি বলছি তো, আজকে থেকে গুনাহ ছেড়ে দেন, ভালো কাজগুলো করেন, হারামগুলো থেকে বেঁচে থাকেন। আপনি এখানে মসজিদে বসে বসে রব্বে কারীমকে বলবেন, এই সমাজের বৃষ্টি লাগবে, রব্বে কারীম বৃষ্টি দিয়ে দেবে। আপনি বৃষ্টি হচ্ছে, আপনি বাড়িতে যেতে পারছেন না, রব্বে কারীমকে বলেন, আমি বাড়িতে যাব, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। রব্বে কারীমের সাথে সুসম্পর্ক করুন। আপনার কি প্রয়োজন, আপনার রব আপনাকে ব্যবস্থা করে দিবে। এখন কিছু মানুষ আছে, কিছু আলোচকও আছে, ওনারা বলেন যে হুজুররা দোয়া করলে যদি সব হয়ে যায়, হুজুরের বাড়িটা বিল্ডিং নেই, হুজুরের গাড়ি নেই, হুজুরের বাড়ি নেই, এরকম কোন কথা বলে। কেউ বলে উনি হলেন বেকুব টাইপের লোক। সে আলোচক হোক, বক্তা হোক, আর একজন জেনারেল শিক্ষিত হোক। একটা টকশোর মধ্যে একজন নাস্তিক বলতেছে, ও হুজুর সব দোয়া করে আপনাকে দিয়ে দিচ্ছে, হুজুরের বাড়িতে তো বিল্ডিং নেই। তো হুজুর বাড়ি বিল্ডিং নেই, হুজুরের গাড়ি নেই, হুজুর আমরা দোয়া করে সব দিয়ে দিচ্ছে। এটা একটা হাস্যকর না? সে হাসতেছে। দেখেন, যে ব্যক্তির দোয়া কবুল হয়, ওই ব্যক্তি রব্বে কারীমের কাছে চায় আমার জীবনটা রাসূলুল্লাহর জীবনের মতো হোক। যে ব্যক্তির দোয়া কবুল হয়, তার কলবটা, তার দিলটা, তার বডিটা এমন হয়ে যায়, সে দোয়া করে আমার জীবনটা সাহাবীর জীবন হোক, সাহাবীর জীবনের বাইরে আমার জীবন না হোক। সাহাবীরা কোটিপতি ছিলেন না, কয়েকজন ছিলেন। সাহাবীরা বড় বড় গাড়ির মালিক ছিলেন না, এজন্য তিনি চান না। বলেন না সুবহানাল্লাহ। তা বুঝতে হবে, যার দোয়া কবুল হয় তিনি চাইলে পাবেন, কিন্তু চান না। বলেন না, আমি রাসূলুল্লাহর জীবনে আমি আমার জীবনের সাথে সেট করে নিব। বলেন না সুবহানাল্লাহ। আমার দুনিয়া দরকার না, আমার আখিরাত দরকার। আমি যদি দুনিয়াটা বেছে নিই, তা আমার সন্তান দুনিয়াদার হয়ে যাবে, তারা আপনাকে ভুলে যাবে। আমি যদি দোয়ার মাধ্যমে যদি কোটিপতি হয়ে যাই, ওই কোটিপতি সন্তান, তখন এই সন্তান তার অর্থের গরিমা, সে রবকে ভুলে যাবে। আমি আল্লাহর ওলি হয়ে লাভ কি হবে যদি আমার সন্তান সাখার হয়ে যায়? বুঝতে হবে। এজন্য অনেক আল্লাহর ওলি আছে, ওনার সাথে সাথে জীবন যাপন করেন, এর অর্থ নয় ওনার দোয়া কবুল হয় না, ওনার দোয়াও কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো, আমি ডাকে সাড়া দেব। খোদার কসম করে বলছি, আমরা স্পষ্ট দেখেছি, আমার দাদার জিন্দেগিতে দেখেছি, দোয়া যখন যেটা করছেন সেটা কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তিনি কখনো আমার বাড়ি বিল্ডিং এটা তিনি চান না, উনি দোয়া করেন না। কেন করেন নাই? উনি বলছেন আমার জিন্দেগি সাহাবীওয়ালা জিন্দেগি হওয়া চাই। বলেন নাই? বলছেন। এজন্য ওনার এত আহামরি কিছু নাই। শেষ বয়সে একটা গাড়ি নিছে, একজন মুরিদের গাড়ি দিছে। নরে নজর কেবলা গাড়িতে ওঠেন না, আমার রাসূল ওঠেন না, আমি কেমনে উঠি? বলেন না সুবহানাল্লাহ। গাড়ি হাদিয়ে দিছে, সেই গাড়িতে ওঠেন না। তাহলে ওনার দোয়া কবুল হয়, কিন্তু তিনি এই দোয়াটা বললেন যে আমার জীবনটা হোক রাসূলুল্লাহর জীবনের মতো, আমার জীবনটা হোক সাহাবীদের জীবনের মতো। বলেন না সুবহানাল্লাহ। সামর্থ্য সুযোগ নিতে পারেন, যেমন আমি দোয়া করলাম, আমার অনেক কিছু হয়ে গেল, তখন আমার সন্তান এগুলোর মধ্যে পড়ে থাকবে, বড় বড় ব্যবসা হয়ে গেল, তার সারাক্ষণ ব্যবসার পিছনে যাবে, সে আর আল্লাহকে ডাকার সুযোগ পাইবে না, রবকে ডাকার সুযোগ পাইবে না। দুনিয়ার জীবন তো ভাই কিছু না। রাসূলুল্লাহ বলছেন, একটা আঙ্গুল মহাসমুদ্রের মধ্যে এভাবে রাখার পর আঙ্গুলটা আবার উঠালে কত ফোঁটা পানি বের হবে? 1 ফোঁটা। কত ফোঁটা? 1 ফোঁটা।
মহাসমুদ্রের জীবনটা হলো আখিরাতের জীবন, আর এক ফোঁটা জীবন হলো দুনিয়ার জীবন। তো আপনি এক ফোঁটার জীবনের জন্য কি আপনি সারাক্ষণ চাইবেন, নাকি মহাসমুদ্রের জীবন যে বিশাল জীবন আছে সে জীবনের জন্য চাইবেন? যারা বিবেকবান, যারা সচেতন, যারা রবকে চিনেছে, তারা রবের সে মহাজীবনের তালাশ করে। বলেন না সুবহানাল্লাহ। আমরা কতটা বেখবর। আমি ধীরে ধীরে আল্লাহকে ডাকবো, আমার কলবে মনে মনে আল্লাহকে ডাকবো। আমি মনে মনে কত পরিকল্পনা করি, কত কিছু করি। রাসূলুল্লাহ বলছেন, কেউ যদি ইস্তেগফার করে, কেউ যদি রবকে ডাকে, ওই ব্যক্তি কোনো পরিকল্পনা করা লাগবে না, সমস্ত পরিকল্পনা রবই করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত পরিকল্পনা রবের পক্ষ থেকে আসতে থাকবে। আপনি আর আমি যতই পরিকল্পনা করি, রব তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, রবের কাছে সম্মান, রবের কাছে ইজ্জত, রবের কাছে তো সব। আমরা যদি রবকে নিয়ে থাকি তাহলে আমাদের আর কিছু লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। আমরা এখনো রবকে চিনতে পারলাম না, কেমন রবের গোলামি করে আমরা এটাই চিনতে পারলাম না। আমার আল্লাহ কেমন পাওয়ারফুল আমরা এটাই বুঝতে পারলাম না। আমার আল্লাহ কেমন দিতে পারেন এটা আমি এখনো বুঝতে পারলাম না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা হুসনে জান্নাতি। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন, হাদিসে কুদসিতে আসছে, আমার বান্দা যেমন আমাকে ধারণা করবে আমি তেমনই পাবে, তাকে এমনই পাবে। এখন আমি আমার রবকে তো চিনতে পারলাম না। আমার রব কি বলেন, ওনার পরিচয় বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। বলেন হে নবী, আল্লাহু আহাদ, তিনি একক, লা শারীক, তার সাথে কোনো শরীক নাই। সমস্ত পাওয়ার, সমস্ত বিশ্বের যত কিছু চলছে, সমস্ত কিছুর মালিক কে? রব। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। দুনিয়ার মানুষ মুখাপেক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি মুখাপেক্ষী নয়, আমি কারো কাছে মুখাপেক্ষী নয়। ধরেন আপনি আর আমি, আমাদের যে প্রধানমন্ত্রী তিনি অসুস্থ হন কি হন না? উনি যতদিন ক্ষমতা আছেন ততদিন উনি স্পেশাল পাওয়ার, কিন্তু ক্ষমতা চলে গেলে অনেক সময় দেখা যায় জেলের ভাত খাইতে হয়, ঠিক না? তাহলে তো তিনি সমাজ হতে পারলেন না, সুযোগ নেই। দুনিয়ার কোন মানুষ, কোন সৃষ্টি, কোন মাখলুকাতের সমাজ হওয়ার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সমাজ, যিনি কারো মুখাপেক্ষী নয়, আমরা তো হব তার মুখাপেক্ষী। যিনি কারো মুখাপেক্ষী নয়, আমরা হব তার মুখাপেক্ষী। আপনি আর আমি দিল থেকে বলি, আমরা নামাজটা সালাম ফিরে শুরু করে দো। রাসূলুল্লাহ কি এমন করতেন? রাসূলুল্লাহ ফজরের নামাজের পরে নামাজ পড়তেন, সূর্য ওঠা পর্যন্ত রবকে ডাকতেন, দিলে দিলে ডাকতেন, আওয়াজ দিয়ে ডাকতেন। কখনো বেশিরভাগ সময় দিলে দিলে ডাকতেন, তাসবিহাত করতেন রবের সাথে। জোহরের নামাজ পড়ে আমরা দিত, রাসূলুল্লাহ কি এটা করতেন? রাসূলুল্লাহ তাসবিহাত করতেন, কমপক্ষে তাসবিহে বাতিনি করতেন। কিন্তু আমরা কি করি? আমাদের রবের সাথে কানেক্টেড আমরা করি না। আপনি চাইলে আর আমি চাইলে আমরা রবের সাথে সেভাবেই কানেক্ট করতে হবে, তবে তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দায় পরিণত হব। আপনি আর আমি, আমরা যখন নামাজে দাঁড়াবো, রব্বে কারীম বলেন তুমি ইবাদত এমন ভাবে করো। বুখারী এবং মুসলিমে স্পষ্ট ভাষায় আসছে, রাসূলুল্লাহ বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। রবকে, রবের ইবাদত তুমি এমন ভাবে করো যেন রবকে দেখে দেখে ইবাদত করতেছে। বলেন না সুবহানাল্লাহ। রবকে দেখে দেখে ইবাদত মানে হলো আল্লাহ শব্দটা গোল্ডেন কালারে আপনার শ্রদ্ধা থাকবে। আল্লাহ শব্দ আপনার চোখের সামনে বেশি উঠবে, আপনার রূপতে আল্লাহ শব্দ আপনার সামনে বেশি উঠবে। আপনার তাকবীরে তাহরিমার সাথে আপনার প্রতিটি শ্রদ্ধা আল্লাহ শব্দ আপনি দেখতে পাবেন, রূপতে আল্লাহ শব্দ দেখতে পাবেন, সাদাকাতে আল্লাহ শব্দ দেখতে পাবেন, জিকির করবেন আল্লাহ শব্দ দেখতে পারবেন। এটাই হলো আল্লাহ দেখা। বলেন না সুবহানাল্লাহ। রব্বে কারীমকে দেখার সুযোগ নাই, চর্মচক্ষুতে দেখার সুযোগ নাই। কাইফিয়ত আমরা দেখবো ইনশাআল্লাহ জান্নাতে, কিন্তু দুনিয়াতে আল্লাহকে দেখার অর্থ হলো আল্লাহ শব্দটা আপনার হৃদয়ের মধ্যে বেশি উঠবে। বলেন না সুবহানাল্লাহ। কোন কালারে? নূরের কালারে। কোন কালারে? নূরের কালার আপনার সামনে বেশি উঠবে। আপনি দেখবেন নূরানি আল্লাহ, আল্লাহ শব্দটা এভাবে চিত্রাঙ্কিত হয়ে আপনার সিজদা, আপনি যেখানে সিজদা দিচ্ছেন আপনার সিজদার স্থানে রবকে আপনি দেখতে পাবেন, রুকুর স্থানে আপনি রবকে দেখতে পাবেন, সিজদার সামনে আপনি রবকে দেখতে পাবেন, আপনি তাহাজ্জুদে রবকে দেখতে পাবেন, আপনি প্রতিটি ইবাদতে রবকে দেখতে পাবেন। রব অনেক কাছে, রবকে কেন আমরা চিনি না? রবকে কেন আমরা বুঝি না? রব তো আমার কাছে, আমি চাইলে রবকে পাই, চাইলে আমার রবকে বললে আমার রব
শুনে আমার যা প্রয়োজন আমার রবকে বলবো, দুনিয়ার কাউকে বলবো না। আমার যত অভাব আছে আমার রবকে বলবো। আমার রব শুনেন, আমার রব একেবারে সামনে, আমার শাহরবের কাছে। ইলাইকা হাবলি ওয়ারিদ, একেবারে আমার শাহরবের কাছে আমার রব আছে। আমি চাইলে তো রবকে পাই। আল্লাহ বললে সাথে সাথে আমার ডাক আসে। সূরা ফাতিহাতে সর্বশেষ আমি বলে দেব আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি গেলেও পাবেন। কিন্তু আমরা জানি না, আমরা বুঝি না, আমার রবকে চিনি না। চাওয়ার আমি পাওয়ার চেষ্টা করি না। রব আছেন আমার অতি কাছে, আমি চাইলে রবের মধ্যে, রবের সাথে আমার কানেক্টেড হয়ে যাবে। আমি দিলে দিলে যদি আল্লাহ 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 দিলে দিলে আওয়াজ ছাড়া, আপনি যদি দিলে দিলে আল্লাহ আল্লাহ ডাকতে থাকেন, দেখবেন আপনার অন্তর প্রশান্ত হয়ে যাবে, কলবটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ এটাই বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনার অশান্ত দিন, অশান্ত শরীর, আপনার মন খারাপ, দিল খারাপ, বডি খারাপ, অসুস্থ, আপনার দিলটা ঠান্ডা হয়ে যাবে, বডিটা আপনার সুস্থ হয়ে যাবে, আপনি ভালো থাকতে পারবেন। কিন্তু সেভাবে তো রবকে ডাকি না। অসুস্থতার মালিক সে রব। আমি বলবো আপনি তো আমার মালিক, আপনি আমাকে অসুস্থ দিয়েছেন, আমাকে ভালো মনে করেছেন, রব আপনি আবার আমাকে সুস্থ করবেন। যে অসুখ আপনি দিয়েছেন সে অসুখ আপনি উঠে নিয়ে যাবেন। আপনি দিলকে বলবেন, দিলে দিলে বলবেন, রব আমি তো অসুস্থ, আমার মনটা খারাপ হয়ে আছে। রব মনটা খারাপ তো আপনার, আপনি হয়তো আমার গুনাহের কারণে করেছেন, আমার মনটা ভালো করে দেন। দিলে দিলে রবকে বলতে থাকেন না, দেখবেন রব আপনার কথা শুনে। আপনার কত সমস্যা, আপনার ছেলের সমস্যা, আপনার মেয়ের সমস্যা, আমার মেয়ের সমস্যা, আমার পরিবারের সমস্যা, আমার ব্যবসার সমস্যা, দুনিয়ার মানুষের কাছে কেন আমি বলতে যাবো? রব বলেন, উদুনি আস্তাজিব লাকুম, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। রব্বে করিম বলেন, আমাকে ডাকো, নামাজ পড়ো। নামাজ আপনি দাঁড়িয়ে যাবেন, আপনি রবের কাছে বলবেন, আমি পৃথিবীর কাউকে বললাম না, আপনাকে বললাম। আপনার উপর আমার ইয়াকিন আছে, আপনার উপর আমার বিশ্বাস আছে, আপনি আমার এটা সলভ করে দেন। রব আপনার এটা সলভ করে দিবেন। সে জবান থাকতে হবে, সে জবান আপনার থাকতে হবে। গুনাহ করতে করতে জবান আপনি পচা করে ফেলেছেন, আপনার জবান থেকে দুর্গন্ধ বাইর হয়, আপনি মিথ্যা কথা বলেন, এই জবান রব শুনবে না। মিথ্যা ছেড়বেন তো রব আপনার এই কথা শুনবে। আপনার আমলের মধ্যে ত্রুটি আছে, গুনাহ আছে, আপনি আমল খারাপ তিনি ছেড়ে দেন। আপনি হারাম খান, হারাম ছেড়ে দেন, আপনি রবের কাছে বলুন, দেখবেন আপনার সকল সমস্যার সমাধান রব আমাকে করে দিবে। দ্বিতীয় নাম্বার হলো আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আর যদি আমি রবকে না দেখি, আমার সে কপাল না হাসে, আমি সে কপালওয়ালা না হই, রাসূলুল্লাহ বলছেন রবকে আমি দেখবো, আরে আমি রবকে দেখবই। কে বলছেন? রাসূলুল্লাহ বলছেন। তাহলে আমার সে দিল আসে না কেন? রব আমার সামনে ভাসে না কেন? রব আমার সামনে আসলো না কেন? আমার রবের সাথে কথা হলো না কেন? রাসূলুল্লাহ বলছেন সম্ভব, আমার রবের সাথে আমি কথা বলবো। মুনাজাত মানে গোপন কথা, কার সাথে? রবের সাথে। তো আমার রাসূলুল্লাহ বলছেন কথা হবে কার সাথে? রবের সাথে। রব আপনাকে সাড়া দেবে, আপনি এই কানে শুনতে পাবেন, রব আপনাকে সাড়া দেবে, আপনি এই কলবে বুঝতে পারবেন আমার রব আমার কথা সাড়া দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কি বলেন আপনি? আপনি আর আমি যদি সেভাবে বলতে পারি, কলব সাক্ষী দিবে আমার রব আমার কথা শুনছেন, কান সাক্ষী দিবে আমার রব আমার কথার জবাব দিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। সেভাবে বলি না, ডাকি না, আমি শুধু গাফেল থাকি, 24 ঘন্টা খেয়ালের সাথে থাকবো। যে কাজে করি না কেন মনে মনে আমার খেয়াল থাকবে আমার রব আল্লাহ 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 দিলে থাকবে, দিলে থাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার রব, দুনিয়ার কোনো কিছু আমার নয়, আমার রবই আমার সব, আমার রবই আমার সব, আমার কোনো কিছু না, আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান পুত্র কেউ না, আমার রব আমার সব। দিলে আপনার এটা খেয়াল থাকবে, দেখবেন যে আপনি রবের সাথে কথা বলছেন। কি মজা রবের সাথে কথা বলা, রবের সাথে আপনি কি মজা করে কথা বলতে পারবেন, দিলে দিলে আপনি অনেক কথা বলতে পারবেন, কি শান্তি পাবেন আপনি কথা বলে। কিন্তু আমরা তো সেভাবে চেষ্টা করি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রবের সাথে কথা বলে বলে তুমি ইবাদত করো, রবকে দেখে দেখে তুমি ইবাদত করো। আর যদি তোমার পক্ষে এটা সম্ভব না হয়, রব তোমাকে দেখছেন। কি? রব তোমাকে দেখছেন, আমাকে দেখছেন। এই দিন নিয়ে নামাজ পড়ো, এই দিন নিয়ে সাদাকা করো, এই দিন নিয়ে ভালো কাজ করো। কথা বুঝেন নাই? এজন্য যখন আমরা সূরা ফাতিহা পড়ি, হাদিসে আসছে, সমস্ত বড় বড় তাফসিরে আসছে, মহাসব আছে এখানে, তাফসির ইবনে কাসির সহ, তাফসির তাবারি সহ সমস্ত বড় বড় তাফসিরের মধ্যে আসছে, আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব সাথে সাথে জবাব দেন হামিদানি আবেদি, আমার বান্দা আমার প্রশংসা করছে।
আপনার ভাই যদি দিল কান থাকে, ভাই আপনি শুনতে পাবেন রবের আওয়াজ, বলেন না সুবহানাল্লাহ। আপনার যদি সেরকম দিল থাকে, আপনি দিলে উপলব্ধি করতে পারবেন আমার রব সাড়া দিয়েছেন। প্রধানমন্ত্রী যদি আপনাকে বলে মিয়া সাহেব এদিকে আইয়েন, আপনার সাথে আপনি সালাম দিলেন আসসালামু আলাইকুম, প্রধানমন্ত্রী যদি ওয়ালাইকুম আসসালাম, আর আপনি যদি জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন, প্রধানমন্ত্রী যদি বলে হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? রব প্রধানমন্ত্রী যদি আপনাকে চেনে, যদি জবাব দেয়, আপনি তো পুরো বিশ্ব, পুরো বাংলাদেশ গরম করে ফেলবেন। আরে প্রধানমন্ত্রী আমার চেনে, আমি চিনি, দুনিয়া গরম করে ফেলবেন। তো একজন প্রধানমন্ত্রী আপনার জবাব দিলে আপনি এত খুশি হয়ে যান, সমস্ত হাজারো প্রধানমন্ত্রী যিনি মালিক, যে আসমান আর জমিনের যিনি মালিক, তিনি আপনার সাথে আমার সাথে প্রতিটি নামাজের মধ্যে কথা বলছেন, প্রতিটি রাকাতে কথা বলছেন, প্রতিটা আয়াতে কথা বলছেন। রব্বে কারীম, কোরআন কারীম এটা চারটিখানি কোনো আরবি শব্দ নয়, কোরআন কারীম এটা এমনি আরবি শব্দ নয়, কোরআন কারীম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। কালাম মানে কথা বলা। আপনি প্রত্যেকটি আয়াত পড়বেন, রব্বে কারীম আপনার সাথে কথা বলছেন, বলেন না সুবহানাল্লাহ। কি বলেন, কি দিন নিয়ে আমরা চলি, আমরা চেষ্টাও করি না, বুঝার চেষ্টাও করি না, রবকে চিনার চেষ্টাও করি না, কোরআন বুঝার চেষ্টা করি না, কোরআন পড়ার চেষ্টা করি না, রবের সাথে কোনো কানেক্ট নাই। রব্বে কারীম বলেন যখন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বে কারীম সাথে সাথে বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, বলেন না সুবহানাল্লাহ। আমরা যখন সূরা ফাতিহার মধ্যে, নামাজের মধ্যে আমরা যখন পড়ি আর রহমানির রহিম, তখন রব্বে কারীম বলেন ওয়াসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন গাইলে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আর রহমানির রহিম আমি যখন বললাম, রব বলছে ওয়াসনা আলাই, ফেরেশতাদের সাথে বলেন এই দেখো এই ওয়াসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন গাইলে, বলেন না সুবহানাল্লাহ। কি বলেন, ফেরেশতারা কি খুশি হয়ে গেল। হায়রে মুমিন বান্দা যখন এভাবে ফাতিহা পড়তেছে আর রব আমাদের সামনে বলছেন, বর্ণনা করছেন, কত মজা। এরপর আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করলো, আমার গুণ, আমার শান মান বর্ণনা করলো। আর আমরা যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলি, রব্বে কারীম বলে আমার কাছে চাইলো, আমার বান্দা আমার কাছে সাহায্য চাইলো, আমার বান্দা আমার ইবাদত করলো, তখন রব্বে কারীম বলেন তাকে দিয়ে দেবো সে যা চায় তাকে তা দিয়ে দাও, বলেন না সুবহানাল্লাহ। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বে কারীম বলেন সে যা চায় দিয়ে দাও, হেদায়েত চাইতেছি হেদায়েত দিয়ে দাও। হেদায়েত মানে কি? রবকে চিনা। হেদায়েত মানে কি? রবকে চিনা, কোন দল ছিল না, অমুক ইসলাম তমুক ইসলাম এত দল ছিল না। ইহদিনাস সিরাতাল মানে হলো রবকে চিনা, ইহদিনাস সিরাত মানে হলো রবের সাথে কথা বলা, রবের ভাষায় রবের সাথে কথা বলা। ইহদিনাস সিরাত মানে রবের সাথে কানেক্টিং তৈরি হওয়া। এরপর আমরা মালিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যারা আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছে, যারা আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছে। কারা নিয়ামত প্রাপ্ত হয়েছে? সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উলাইকা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আমার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত তো তারা হয়েছে, তারা হলেন নবীরা। কারা? নবীরা, নবীদের পথ সঠিক পথ। শহীদরা, শহীদের পথ শহীদ। এখন তো আবার আপনার আমন ঘোষ তামন ঘোষ শহীদা, হে শহীদের পথ নাকি? যাদের ঈমান আছে, দিনের জন্য যারা কাফেরদের মোকাবেলা সরাসরি যুদ্ধ করে, আওয়ামী লীগ বিএনপি মারামারি করলে হেরে শহীদ কর, আবার আপনার হিন্দু মারামারি করলে হেরে শহীদ দেখে, কত বড় জালেম। তাহলে রব্বে কারীমের পথে কাফেরদের মোকাবেলা যারা যুদ্ধ করে তাদেরকে বলা হয় শহীদ। ওই শহীদের পথটা হলো নিয়ামত প্রাপ্ত পথ, এবং সিদ্দিক যারা, আবু বকর সিদ্দিকের মতো যারা সিদ্দিক তাদের পথ, এবং সালেহ আল্লাহ ওয়ালা যারা আছে তাদের পথ। এজন্য যারা রব চিনায়, যাদের সাথে রবের সাথে সম্পর্ক আছে, তারাই হলো আল্লাহ ওয়ালা, তারাই হলো সালেহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটি ইবাদত, আমাদের প্রত্যেকটি কথা, আমাদের প্রত্যেকটি কর্ম, আমরা যা কিছু করে একটা লোকমা ভাত নেব, দিলে দিলে থাকবে আল্লাহ আপনার নিয়ামত খাচ্ছি, দিলে দিলে থাকবে আল্লাহ আপনার নিয়ামত খাচ্ছি। আমি কোনো কিছু গ্রহণ করব, মনে মনে থাকবে আপনি আমাকে দিয়েছেন। আমি কোনো কিছু দিব, মনে মনে বলবেন আপনি আমাকে দেওয়ার তৌফিক দিয়েছেন। আমি একটি কদম রাখবো, দিলে দিলে থাকবে আল্লাহ আপনি আমাকে কদম দেওয়ার সুযোগ করে দিয়েছেন। অনেক ব্যক্তিকে হাসপাতালে বসায় রাখছেন, অনেক ব্যক্তিকে আপনি হুইল চেয়ারে বসায় রাখছেন, আপনি আমাকে হাঁটার শক্তি দিয়েছেন। আমার এই হাঁটার প্রতিটি কদম আপনার শক্তিতে আমি দিচ্ছি, বলেন না সুবহানাল্লাহ। এভাবে প্রত্যেকটা কর্মে আপনি আর আমি যদি রবের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়ে যায়, তবে তো আমি একজন আল্লাহ ওয়ালা, তবে তো আমি একজন মুখলেস বান্দা, তবে তো আমি একজন মুকাররাবিন, তবে তো আমি আল্লাহর প্রিয় আবরার হয়ে গেলাম।
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কলবে আল্লাহকে ডাকার তৌফিক দেয়, আমাদের রূহে যেন আল্লাহকে ডাকার তৌফিক দেয়, আমাদের সেরে যেন আল্লাহকে ডাকার তৌফিক দেয়, আমাদের খবিতে যেন আল্লাহকে ডাকার তৌফিক দেয়, আমাদের আত্মাতে যেন আল্লাহকে ডাকার তৌফিক দেয়, আমাদের নফসে যেন আল্লাহকে ডাকার তৌফিক দেয়, আমাদের প্রতিটি লোম থেকে যেন আল্লাহ শব্দ বের হয়। বলেন না সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমরা যার মুরিদ, আমাদের পীর শাহ সৈয়দ আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি প্রতিটি লোম থেকে আল্লাহ আল্লাহ শব্দ বের হইতো। আমি ছোট ছিলাম, তখন ক্লাস 8 এ পড়ি। আমি আমার দাদার সাথে শোয়া ছিলাম। হঠাৎ করে একদিন আপনার 1টার দিকে আমার ঘুম ভেঙে যায়, দেখতেছি পুরা খানকার ভিতরে আল্লাহ আল্লাহ শব্দ, পুরা বডি থেকে এত জোরে আওয়াজ আসছে, মনে হয় হাজার লোক আল্লাহ বলতেছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার এভাবে বডি থেকে আল্লাহ শব্দ বের হবে, আপনি উপলব্ধি করতে পারবেন। ডাকেন না, আল্লাহকে ডাকেন না, আপনি উপলব্ধি করতে পারবেন আপনার বডিটা আল্লাহ বলছে, আপনি উপলব্ধি করতে পারবেন আপনার লোকটা আল্লাহ বলছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওলা লোক থাকবে। আল্লাহ পাক বলছেন, আল্লাহর হাবিব বলছেন, যতদিন পর্যন্ত আল্লাহ বললে ওলা লোক থাকবে, শুধু মুখে আল্লাহ বললে ওলা লোক নয়, ওই সমস্ত লোকরা যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। আপনার আমি এখন থেকে চেষ্টা করি আমার প্রতিটি লোক থেকে আল্লাহ শব্দ বের হবে ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত সে লোক থাকবে। আমি আর আপনি যদি সেরকম লোক হতে পারি তা আমরা ভাগ্যবান হয়ে গেলাম। আল্লাহ যখন পুরো বডি থেকে আল্লাহ আল্লাহ শব্দ বের হবে, যখন আপনাকে কবরে রাখা হবে, দেখবেন কবর সে স্টেন্স হয়ে যাবে। হাইরে, তার থেকে আল্লাহ শব্দ বের হচ্ছে। আল্লাহ শব্দের সাথে প্রহরমুখী করা যাবে না। যখন সে মাটির নিচে যত প্রাণী আছে, পশু আছে, যত কিছু হিংস্র প্রাণ আছে, যত সাপ আছে, বেজি আছে, ফিটপা আছে, কেউ আপনার কাছে যাবে না। আপনার বডিটা ফ্রেশ থাকবে। যে পচা রোগ যেখান থেকে তৈরি হয়, আপনার বডিটা পচবে না, কারণ সেই ইজাম আপনার বডিতে ঢুকবেই না। আপনার বডির লম্ব থেকে আল্লাহ শব্দ বের হচ্ছে, তো সবাই ভয়ে দূরে সরে যাবে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সে সম্পর্ক থাকবে একেবারে আপনি জান্নাতে যাওয়া পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটি ভাইকে এভাবে এক একজন আল্লাহর ওলির মতো প্রতিটি লোক থেকে যেন আমাদের জিকির বের হয়, আল্লাহর সাথে সেভাবে যেন আমাদের কানেক্ট হয়, সম্পর্ক হয়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।